গুড মর্নিং এভরিওয়ান, সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। সবাই খাবার দাবার খেয়ে এসছো বাড়ি থেকে? খেয়ে এসেছো? কি খেয়ে এসছো? ভাত খেয়ে এসছো সবাই? আচ্ছা, খুব ভালো কথা। আর ওর সাথে ভাতের সময় কি খেয়েছো? আলু তরকারি খেয়েছো, খুব ভালো। তাহলে আমরা আগের দিন দেখবে আমরা উদ্ভিজ্জ খাবার, প্রাণীজ খাবার এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমাদের মনে আছে। তো ঝটপট তোমরা একটা কাজ করো তো, তোমাদের খাতায় দুটো উদ্ভিজ্জ খাবারের নাম এবং দুটো প্রাণীজ খাবারের নাম আমাকে লিখে দেখাও, ঠিক আছে? এখনই লিখে আমাকে দেখাবে, ঠিক আছে? আর বলো যে কি কি লিখছো উদ্ভিজ্জ খাবারের মধ্যে? হুম, কি লিখছো? ধান। হ্যাঁ, ধান নয়, ধান লিখছো? ধান নয়, চাল হবে, ঠিক আছে। আচ্ছা, আর কি বলছো? আলু, বাহ, উদ্ভিজ্জ খাবার, ঠিক আছে। আর বলো বিদিশা, তুমি কি লিখেছো? প্রাণীজ খাবারের নাম মাছ আর একটা ডিম, বাহ, খুব ভালো লিখেছো। তাহলে এই যে আমরা খাবার নিয়ে আলোচনা করছি, তাহলে আজকে তোমাদের একটা গল্প বলি আমি। হ্যাঁ, এই যে আমরা যে খাবারগুলো খাচ্ছি, এই খাবারগুলো সবই কি আমাদের ভারতেই তৈরি হতো বা ভারত থেকে আমরা ছিল, না বাইরে থেকে এসেছি? সেই নিয়ে তো আমরা কোনোদিনও ভাবিনি, ভেবেছো? এই যে আমরা ভাত খাই, এই যে আমরা আলু খাই, হ্যাঁ, এই যে আমরা মাছ ডিম এগুলো খাই, এগুলো সবই কি ভারতেই ছিল নাকি বাইরে থেকে এসেছে? তাহলে সেই জিনিসগুলো জানার জন্য আমরা কি করব, একটা গল্প শুনবো। তার আগে দেখো তো, আমি একটা ছবি আঁকছি, এই ছবিটা তোমরা চেনো কিনা দেখো তো, চেনো কিনা, কোনোদিন দেখেছো কিনা ছবিটাকে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, চেনো? দেখো, কিসের ছবি গো? হ্যাঁ, এইটা হচ্ছে ভারত, আমাদের ভারত, ঠিক আছে, আমাদের ভারত বর্ষ আমাদের। হ্যাঁ, তো এই যে দেখবে তোমরা যখন স্কুলে আসছো, তোমাদের স্কুলে আসার সময় দেখবে ওই ঢোকার মুখে দেখবে একটা বড় আমাদের স্কুলে ম্যাপ আঁকা আছে না? সেই ম্যাপে দেখবে ভারত, এবং ভারতের পাশে দেখবে বিভিন্ন, দেখবে তোমার কি আছে, মহাদেশ আঁকা আছে, বিভিন্ন দেশ আঁকা আছে, তাই তো? তোমরা দেখেছো? তাহলে এই বিভিন্ন দেশ থেকে আগে কি হতো, তোমার জাহাজে করে, এই যে জলগুলো ছিল, এই জলে তোমার মধ্যে তোমার জাহাজে করে বড় বড় ইয়েতে করে বিভিন্ন নাবিকরা আমাদের এখানে আসতো ভারতে, এবং তারা যখন আসতো তার সঙ্গে সঙ্গে বিভিন্ন খাবার এখানে নিয়ে আসতো, যেগুলো ওরা খেত, এবং আমাদের এখান থেকে যে খাবারগুলো হতো সেগুলো সব ওরা জাহাজে করে বয়ে নিয়ে চলে যেত। তো এইভাবে খাবার কি হয়, এক দেশ থেকে অন্য দেশে, মানে আমাদের দেশে, এবং আমাদের দেশ থেকে আরেক দেশে যাতায়াত করে। তাহলে এইভাবে হচ্ছে আমরা আজকে আলোচনা করব খাবারের আজকে আমরা কি আলোচনা করব? আজকে আলোচনা করব খাবারের দেশ বিদেশ নিয়ে, ঠিক আছে? মানে খাবারের চলন নিয়ে, খাবারের দেশ বিদেশ, মনে থাকবে কি আলোচনা করছি আমরা? খাবারের দেশ বিদেশ। এইবার আমরা দুটো ছক বানাবো। হ্যাঁ, দেখো এইদিকে একটা ছক বানাচ্ছি আমরা, এদিকে একটা ঘর বানাচ্ছি, ভালো করে সবাই দেখো। দেখো এখানে কি করব, যে খাবারগুলো বাইরে থেকে ইন্ডিয়াতে এসেছে সেই খাবারগুলোকে আমরা এখানে এইভাবে লিখবো, আর কিছু খাবার ইন্ডিয়া থেকে বাইরে গেছে সেইগুলোকে আমরা এইদিকে লিস্ট করে লিখবো, ঠিক আছে? আচ্ছা, এইবার আমি এক এক করে কয়েকটা খাবারের নাম লিখছি, তোমরা তোমাদের খাতায় এইভাবে ওই একদিক থেকে লিখবে। হ্যাঁ, যে যেগুলো ইন্ডিয়া থেকে বাইরে গেছে আর যেগুলো বাইরে থেকে ইন্ডিয়াতে মানে ভারতে এসছে সেই খাবারগুলোর নাম। তাহলে যেগুলো বাইরে থেকে ভারতে এসছে সেগুলোর মধ্যে হচ্ছে প্রথমেই তোমাদের অনেকের প্রিয় খাবার, সেটা হচ্ছে আলু। আলু এসছে, ঠিক আছে। তারপর পেঁপে, ঠিক আছে। তারপর হচ্ছে ভুট্টা, লঙ্কা, ঠিক আছে। তারপরে আনারস, ঠিক আছে। এরপরে কি আছে, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে বাদাম, হলো চা, কফি, এগুলো সব বাইরে থেকে আমাদের ইন্ডিয়াতে এসছে, ভারতে এসছে। দেখতে পাচ্ছ কত কত খাবারগুলো আমাদের ভারতে এসছে। আচ্ছা, এইবার কিছু জিনিস যেগুলো ভারত থেকে বাইরে গেছে, যেমন হচ্ছে চাল। চাল আমরা খাই তো, সবাই খাই, আর বাইরে গেছে, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে হলুদ, হলুদ দেখেছো। তারপর হচ্ছে এলাচ, হলো দারুচিনি। দারুচিনি দেখেছো তোমরা? অনেক সময় মিষ্টি মিষ্টিতে দেয়, তাই না? গরম মশলা বানায়, বাহ, খুব ভালো বলেছো। দারুচিনি, এইগুলো সব এখান থেকে ভারত থেকে বাইরে গেছে, আরো অনেক গেছে, আমি এখন লিখছি না, ঠিক আছে? বেশ, এই যে দেখো, এই যে আলু, এই আলু কোথা থেকে এসছে জানো? আলু এসছে তোমার হচ্ছে আমাদের ইয়ে থেকে, কি নাম, পেরু থেকে, ঠিক। আলু এসছে কোথা থেকে? পেরু থেকে, লিখে নেবে খাতাতে, ঠিক আছে। পেঁপে, ভুট্টা, লঙ্কা, এগুলো সব এসছে আমাদের মেক্সিকো থেকে, ঠিক আছে। আমাদের কোথা থেকে এসছে? আমাদের এসছে সব এগুলো কোথায়? মেক্সিকো থেকে, মনে থাকবে কি নাম বললাম? মেক্সিকো থেকে। আচ্ছা, এই আনারস বাদাম এগুলো এসছে কোথা থেকে? আমাদের এসছে ব্রাজিল থেকে। ব্রাজিলের নাম শুনেছো তোমরা? শুনেছো? ফুটবল খেলা শুনেছো না? তাই, বাহ। আচ্ছা, চা এসছে চীন থেকে, ঠিক আছে। আর কফি এসছে আমাদের ইয়ে থেকে, কি নাম, হ্যাঁ, ইথিওপিয়া থেকে।
ইথিওপিয়া। নামগুলো একটু কঠিন কঠিন বটে, হ্যাঁ, তবে তোমরা মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, এই যে পেরু, মেক্সিকো, ব্রাজিল, এই তিনটে জায়গা যেটা বললাম, এই তিনটেই কিন্তু একটা মহাদেশের অন্তর্গত। কি নাম জানো সেই মহাদেশটার? নাম হচ্ছে আমেরিকা মহাদেশ। মনে রাখবে, ঠিক আছে? আমেরিকা মহাদেশ, ঠিক আছে? আমেরিকা মহাদেশ। আচ্ছা, জানো এই যে চীনটা কোন মহাদেশের অন্তর্গত? এশিয়া মহাদেশ। খুব ভালো বলেছো, এশিয়া। আর এটা ইথিওপিয়াটা আমি বলে দিচ্ছি, এটা আফ্রিকা মহাদেশের অন্তর্গত। ঠিক আছে, তাহলে লিখবো আফ্রিকা। ঠিক আছে, লেখা হয়ে গেল। এইবার দেখো, তাহলে আজকে আমরা কি জানলাম? এই যে কোন খাবারগুলো কোথা থেকে এসেছে সেটা জানলাম। তাহলে এই জিনিসটাকে আমরা মনে রাখার জন্য আমরা একটা রাইম বা কবিতা করতে পারি, পাঠ। ঠিক আছে, তাহলে আমার সঙ্গে বলো, আলু, টমেটো, ভুট্টা, পেঁপে, হ্যাঁ, তাহলে এই যে আমরা দেখলাম আজকে যে কোনগুলো কোন দেশ থেকে এসেছে খাবারগুলো, তো সেইগুলো নিয়ে আমরা একটা রাইম করতে পারি। কি রাইম করতে পারি বলতো? আলু, টমেটো, ভুট্টা, পেঁপে সব এসেছে বাইরে থেকে। আলু, টমেটো, ভুট্টা, পেঁপে সব এসেছে বাইরে থেকে। আর আমরা কি বলতে পারি? আনারস, বাদাম, কফি আর চা, আনারস, বাদাম, কফি আর চা, যা খেয়ে আমরা পাই মজা। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলোর নাম তোমাদের মনে থাকবে যে কোনগুলো বাইরে থেকে এসছে আর কোনগুলো ভারত থেকে বাইরে দিয়ে গেছে। আমরা পরে পরে এগুলোর আরো বিস্তারিত জানবো। ঠিক আছে, তবে আজকে মতো এটুকুই থাক। ঠিক আছে, ধন্যবাদ। চলো।